হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কাতলা মাছের তেল চচ্চড়ি। এই মাছের তেল চচ্চড়ি কিন্তু গরম ভাতে খেতে লাগে অসাধারণ। তো এই দিয়েই কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যায়। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। তো আমি এই রেসিপিটি আলু আর বেগুন দিয়ে বানাবো, এই মাছের তেলের চচ্চড়ি। তো তার জন্য আমি প্রথমেই কড়াইতে কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি, আর সরষের তেলের পরিমাণটা কিন্তু একদমই অল্প করে দিয়েছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। তো এই শুকনো লঙ্কা আর গোটা জিরেটা ভালোভাবে ফুটে ওঠার পর এখানে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু ভাজতে দিয়েছি। এই তেলের মধ্যেই আলুটা ভাজলে ভীষণই টেস্টি লাগে খেতে, গন্ধটা ভীষণই ভালো হয়। তো আলুটা এইভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার চলে এসেছে, হালকা লালচে বাদামি কালার চলে এসেছে আলুর মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোট করে টুকরো করে কেটে রাখা বেগুন। আলু যেহেতু বেগুনের থেকে সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, সেই জন্য আলুটাকে আমি আগে একটু ভেজে নিয়েছি, তারপর বেগুনটাকে আলুর সাথে ভেজে নিচ্ছি। এখন আমি আলু বেগুনের মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু আর বেগুনটাকে ভালোভাবে ভেজে নেব। নুন দেওয়ার জন্য আলুর মধ্যে কিন্তু নুনটা ঢুকে যাবে বেগুনের মধ্যেও, এতে করে খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে। তো এইভাবে আমি নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য, গ্যাসের আঁচটা একদমই লোতে করে। এতে করে আলু বেগুনটা ভাজার সাথে সাথে একদমই সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো দেখুন আলু বেগুনটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাতলা মাছের তেলটা। তেলটা দেওয়ার পরই কিন্তু তেলটা থেকে যে মাছের যে তেল, সেই চর্বিটা কিন্তু গলতে থাকবে, আর এতে করেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমি প্রথমে আলু বেগুনটা ভাজার জন্য একদমই সামান্য তেল দিয়েছিলাম, বাকিটা মাছের তেলেই কিন্তু রান্নাটা হবে। তো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু বেগুনের সাথে মাছের তেলটা। তো দেখুন একটু রান্না হওয়ার পর থেকেই কিন্তু কিভাবে তেলটা গলতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো। তো ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু দেবেন। তো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যত মেশাতে থাকবো, যত এটা রান্না হতে থাকবে, তেলটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করে দেবে। তো দেখুন এতক্ষণে কতটা তেল ছেড়ে দিয়েছে। তো এখন এই রান্নাটা করার জন্য এইরকম মাঝে মধ্যেই নেড়ে দিতে হবে। কিছুক্ষণ রান্না হবে, আবার রেখে দিতে হবে, আবার কিছুক্ষণ নেড়ে দিতে হবে। এই করে করেই কিন্তু মাছের তেলটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর তেলটাও ছেড়ে দেবে। তেলটা যখন বেশ কিছুটা ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি আগে দিইনি, আগে দিলে পেঁয়াজ তো রান্না হতে খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রথমেই দিলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যেতে পারতো। যেহেতু এই রান্নাটা পুরোটাই তেলের মধ্যে, বেশি ভাজা হয়ে গেলে পেঁয়াজ কিন্তু পুড়ে যায়, খেতে কিন্তু পেঁয়াজ তখন একটু তেতো তেতো লাগে, ভালো লাগবে না। তো সেই জন্য মাছের তেলটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজটাকে দিয়েছি, এতে করে খেতে বেশি টেস্টি হবে। তো পেঁয়াজটা দেওয়ার পরও কিছুক্ষণ ধরে ধরে আমি এইভাবেই নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এতক্ষণে দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে। তেলটা যেন খুব ভালোভাবে ছেড়ে দেয়, একদম ভালোভাবে ছেড়ে দেয়, ততক্ষণ পর্যন্ত এই মাছের তেলটাকে কিন্তু এইভাবেই নেড়ে নেড়ে রান্নাটা করে নিতে হবে। তো তেলটা যখন খুব ভালোভাবে বুঝতেই পারবেন ছেড়ে দিয়েছে, আর মাছের তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একদম ব্রাউন টাইপের কালার হয়ে যাবে, তখন বুঝে নেবেন কি মাছের তেলের চচ্চড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু গরম ভাতে ভীষণই ভালো লাগে। অনেকেই খান না মাছের তেল, কিন্তু যারা খায় তাদের জন্য খুবই স্পেশাল একটা রান্না। কিন্তু অনেক সময় আমরা মাছ মাংস তো খেয়েই থাকি, কিন্তু এই ধরনের রান্নাও মাঝে মধ্যে থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। তো আমার মাছের তেলের চচ্চড়িটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি
সার্ভ করে দিয়েছি। দেখুন, দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে, আর গরম ভাতে তো এর স্বাদ হয় অসাধারণ। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।